দেশের শিক্ষিত তরুণদের লেখাপড়ার পাশাপাশি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে অর্থনীতি শিক্ষা, দেশ গড়ার দীক্ষা প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর আয়োজনে রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড 2025। বাংলাদেশকে 6:30 থেকে গার্ডিয়ানরা অ্যাটেন্ড করেছেন তাদের বাচ্চাদেরকে নিয়ে। এটাই হচ্ছে আমাদের আসলে সাফল্য। আয়োজন সম্পর্কে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের ব্র্যান্ড অ্যাম্বাসিডর মোহাম্মদ মানসুরুল হক বলেন, 20,000 শিক্ষার্থী এই রেজিস্ট্রেশনের মাধ্যমে একটা পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং আজকে 500 শিক্ষার্থী এখানে একটা পরীক্ষা দিয়েছে। আমাদেরকে সম্মানিত করার জন্য, আমাদেরকে ইন্সপায়ার করার জন্য আজকে বাংলাদেশের নীতি নির্ধারকরা এখানে এসেছেন। আমি এই কৃতজ্ঞতা সারা জীবন ভরে আমি দেখাবো এবং আমি আশা করব আমার টিমে যারা রয়েছে, এখানে যারা 500 জন রয়েছে, ভবিষ্যতে তাদের মাধ্যমেও আপনাদেরকে আরও বেশি কিছু দেওয়ার, বাংলাদেশকে কিছু দেওয়ার, ইকোনমিক্সে কন্ট্রিবিউট করার জন্য তাদের মাধ্যমে আরও যদি কিছু করার থাকে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব এবং চেষ্টা করব ইনশাআল্লাহ। অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রাথমিক বাছাই পর্ব থেকে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের সহস্রাধিক মেধাবী শিক্ষার্থী অংশ নেয় এই অর্থনীতি বিষয়ক মেধার লড়াইয়ে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মনে করেন ইকোনমিক্স অলিম্পিয়াড শুধু প্রতিযোগিতা নয়, এটি তাদের অর্থনৈতিক জ্ঞান অর্জনের একটি বড় সুযোগ। উৎসবমুখর আয়োজনে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর জিলুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এ সময়ে তিনি তার বক্তব্যে বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে আমাদের তরুণ প্রজন্মকে অর্থনৈতিক চিন্তাধারায় দক্ষ করে তুলতে হবে। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরিফিন। অর্থনৈতিকভাবে নিজেরা ব্যক্তিগত লেভেলে তার নিজের অর্থনীতি, তার নিজের ব্যালেন্স শিট, তার নিজের সম্পদ, তার নিজের পুঁজি থাকে। ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, সজ্ঞানী জ্ঞানী হতে এবং সঠিক জ্ঞান নিতে হবে এবং এই ক্ষেত্রে ফাইন্যান্স, ইকোনমিক্সের নলেজ ছাড়া জীবনে অগ্রসর হওয়া অসম্ভব। পূবালী ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হুসাইন সহ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। সেটাই হচ্ছে সবচেয়ে বড় আমাদের দেশের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য। আয়োজকরা নিশ্চিত করেন বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড বিজয়ী 5 জন প্রতিযোগী চলতি বছরেই দেশের বাইরে আন্তর্জাতিক অলিম্পিয়াডের আয়োজনে অংশগ্রহণ করবেন। তারা আরও বলেন, এই অলিম্পিয়াড ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের কর্মজীবনের ভিত্তি মজবুত করবে। শেখ নাসিরউদ্দিন, ডেইলি সান, ঢাকা। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.